বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। আপনারা দেখছেন, আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এখন সংসদে যে রাজনীতি বুঝতেছে, ডক্টর ইউনূস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিছে, তারা সংসদে যে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়, ঠিক কিনা? এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। আর আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। 5টা চুক্তি করে গেছে। এই 5টা জঘন্য চুক্তি আমি আর আজকে সময় নেই, বললাম না, আমার লেকচার আছে এই বিষয়ে, শুনে নিবেন। আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না, আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন? এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদের সোচ্চার থাকতে হবে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন, চলতে পারবে না তো। কথা বলে না। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। ওই এক বুদ্ধিজীবীর টকশো শুনলাম। আমার যখন অজু থাকে না, বেকার থাকি, তো একটু টকশো দেখি এরা কি বলে টলে, বুঝলেন? আজে বাজে সময়, আজে বাজে কাজ, আর কি। এগুলো শোনার তো তেমন টাইম আমার নাই। দেখি বুদ্ধিজীবী একটা বলতেছে, ইসলামী রাষ্ট্র কোনোদিন হতে পারে না। কেন? বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি ইসলামী রাষ্ট্র করবেন তো অমুসলিমদের কি হবে? আমি অবাক হয়ে গেলাম। বুদ্ধিজীবীর চুলগুলো পাকছে, মাথায় স্টেডিয়াম টাক পড়ছে, কিন্তু আল্লাহর বান্দার বুদ্ধি হয় না, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর 10টা ধর্মের সাথে সে ইসলামকে তুলনা করছে। ইসলাম ধর্ম না, জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, দেওয়ানি, ফৌজদারি, আইন, আদালত, সংসদ, সেক্রেটারিয়েট কিভাবে চলবে তার সুস্পষ্ট নির্দেশনা কোরআন ও সুন্নাহে পাওয়া যায়। অতএব মানব রচিত, মিথ্যা আশ্রিত ধর্মের সাথে ইসলামকে একটা ধর্ম মনে করা চরম মূর্খতা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বরং ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সেই রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। এখন কি যেসব দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে, সেখানে কি সংখ্যালঘুরা সুরক্ষা পায়? বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সেই ভারত গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়। সেই ভারতেই পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন করা হয়। আমেরিকা গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু সেখানে বর্ণবাদ, শ্বেতাঙ্গরা যখন তখন কৃষ্ণাঙ্গদেরকে পিটিয়ে হত্যা করে, সেখানে কোনো আইন নাই। তো সেখানে গণতন্ত্র কি পেরেছে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে? ইসরায়েল, তারাও বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতন্ত্র দিয়া চলে। সেই দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এটাই সত্য, গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুরা নিরাপদ নয়। ইসলামী রাষ্ট্রেই সংখ্যালঘু, নারী, এমনকি জীব জানোয়ারও সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। ওই বুদ্ধিজীবী, গরু মার্কা বুদ্ধিজীবী, ও ইসলাম সম্পর্কে ওর কোনো ধারণা নাই। গণতন্ত্র পৃথিবীতে কত বছর? আমেরিকার ইতিহাস 250 বছর। আর কোরআন সুন্নাহ দিয়ে শরিয়া রাষ্ট্র চলেছে পৃথিবীতে 1 বছর 2 বছর নয়, 1250 বছরের বেশি। ঠিক কিনা বলেন? সেসব রাষ্ট্রে কি হিন্দু বৌদ্ধ ছিল না? ইহুদিরা ছিল না? ইসলামী রাষ্ট্র হবার কারণে সেখানে কি তারা নির্যাতিত ছিল না আরো আদরে ছিল? বর্তমান আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হয়েছে, সেখানে কি হিন্দু নাই, শিখ ধর্মের লোক নাই, বৌদ্ধরা নাই? কারো গায়ে হাত দেওয়া হয় না? ধর্ম পালনের সুযোগ আছে? ইসলাম সম্পর্কে অজ্ঞতাই তাদেরকে এই মূর্খতার সাগরে ভাসিয়ে রেখেছে। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। যে কথা বলছিলাম, অতএব মুসলমানের সকল কাজের লক্ষ্য হবে আখিরাত, পরকাল।
যখন আপনি রাজনীতি করবেন আখেরাতকে চিন্তা করে, তখন সেই রাজনীতিতে আপনি লুটপাট করবেন না, আপনি জনসেবাই করবেন, পেট সেবা করবেন না। ঠিক কিনা বলে? সে আখেরাতের বিশ্বাস মনে থাকবে তো ইনশাল্লাহ? আখেরাতের বিশ্বাস যার আছে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই বিশ্বাস তার আছে? আল্লাহর সামনে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই বোধ বিশ্বাস যার আছে সে তো নামাজ তরক করবে না। মানুষ এত নিখুঁতভাবে কেন হয়? মায়ের পেটে কিভাবে নিখুঁতভাবে মানুষটা হলো, বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, কিন্তু আল্লাহর কোরআনের কাছে জবাব আছে, রাসূলুল্লাহর হাদিসে জবাব আছে। সুবহানাল্লাহ বলে। আমাদেরও জানতে মন চায়, মায়ের পেটের অন্ধকার কারখানায় এত সুন্দর মানুষটা হয় কেমন করে? কথা বলেন। আঙ্গুল 20টা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মাথার জায়গায় কোনো খুঁত নাই, অসংলগ্নতা নাই, ভারসাম্যহীনতা নাই, অসামঞ্জস্যতা নাই। সুবহানাল্লাহ। নিখুঁত প্রোডাকশন হইল কেমনে? প্রশ্ন জাগে। বিজ্ঞানের কাছে জবাব আছে, কোরআন হাদিসে আছে। আমি বলবো মুজাম তাবারানির হাদিস, ভিন্ন শব্দে হাদিসটি বুখারী শরীফেও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পৃথিবীতে পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে মায়ের পেটে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেন। ওই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? কারিগর। তার কাজ হচ্ছে আল্লাহর হুকুমে মানুষের দেহটাকে গঠন করা, সাজানো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ, মানুষটার অস্তিত্বে এক ফোঁটা বীর্য, ফোঁটা এটা রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন রাখো। 40 দিন পর জিজ্ঞেস করে, এটা কি রক্তপিণ্ড হবে? আল্লাহ বলেন হবে। আল্লাহ রাখবো না বের করে দিব, রাখো। তারপর গোশতপিণ্ড, হাড় হাড্ডি সব হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় ভালো মতো যাবে, না মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগে রক্ত ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে? এটা হয় না? বাংলায় বলে অকাল গর্ভপাত, আমরা বলতে পারি ইনকমপ্লিট অ্যাবর্শন। অকাল গর্ভপাত হয় না? মাওলানা, এই মাইকটা কি ফ্রি সার্ভিস নাকি, না টাকা লাগে? এত বাজে মাইক তো নারায়ণগঞ্জে আমি দেখি নাই। আমাকে বললেও তো আমি মাইক ব্যবস্থা করে দিত। আরে ভাই, রেল আসতেছে, দেখতেছে মানুষ, যার আত্মহত্যা করার ইচ্ছা দাঁড়ায় থাক। কারো যদি মরতে মন চায় স্বেচ্ছায়, ওটা তো দাঁড়াই থাকবে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ফেরেশতা চলে যায় মায়ের পেটে। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকা আম গায়র মুখাল্লাকা, আল্লাহ এটা কি পুরা মানুষের সুরতে দুনিয়ায় যাবে, না আগে ভেঙে দিব? সুবহানাল্লাহ। একবার যদি রক্ত ভাঙ্গা শুরু হয়, দুনিয়ার সব কবিরাজ, ডাক্তার, বিজ্ঞানী মিলেও ঠেকাতে পারবে? বুখারী শরীফের মতন, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন চান মানুষটাকে পূর্ণ সুরত দিয়া জীবিত দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা জিজ্ঞেস করে, মাবুদ, যাকারুন আম উনসা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে? বলেন সুবহানাল্লাহ। এবার হবে জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। সুবহান। আল্লাহ বলেন ছেলে। ফেরেশতা জোড়া লাগায় দেয়। কি জোড়া লাগায়? বিজ্ঞান কিছুটা পাইছে, পুরাটা পায় নাই। বিজ্ঞান কতটুক পাইছে? বিজ্ঞান বলে পুরুষের হরমোনে সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষের যেটা হচ্ছে স্পার্ম, মহিলাটা হচ্ছে ওভাম, একটা শুক্রাণু, একটা ডিম্বাণু।
তো দেহকোষের মধ্যে সেক্স ক্রোমোজোম 23 জোড়া, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকি 22 জোড়া হচ্ছে অটোজম। কথা বুঝতে পারছে? বিজ্ঞান বলেছে পুরুষের সেক্স ক্রোমোজোম যেটা এক জোড়া, ওখানে থাকে এক্স এবং ওয়াই। মহিলার যে সেক্স ক্রোমোজোম এক জোড়া, ওখানে থাকে ডবল এক্স। তো বিজ্ঞান এতটুকু বলতে পেরেছে পুরুষের এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, দুইটা জোড়া রাখলে ছেলে হয়। পুরুষের এক্স ওয়াই থেকে যদি এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে যদি এক্স আসে, 2 এক্স মিলে মেয়ে হয়। কিন্তু বিজ্ঞান এটা বলতে পারে না এই সূক্ষ্ম জোড়া লাগানোর কাজটা কে করে। সেটার জবাব আছে হাদিস শরীফে। কে করে? আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ছেলে হবে, ফেরেশতা এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, পিতার মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায় দেয়, ছেলেটা হয়ে যায়, সন্তানটা হয় ছেলে। যদি আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা পুরুষের এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায় দেয়, সন্তানটা মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, কার হুকুম? কারিগরি করে কে? ফেরেশতা। কারিগরি করে কে? ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। কার? ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই পুঁজি মায়ের কাছে নাই বাবার কাছে। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? বাবার। কার? ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণের শক্তি কার কাছে? মায়ের তো কোনো দোষ নাই। আমাদের বাংলাদেশের কুসংস্কার হচ্ছে যে মহিলারা বারবার কন্যা সন্তান জন্ম দেয় তাদেরকে শ্বশুর বাড়িতে প্রেসার ক্রিয়েট করা হয়। তারা ইন্টেলেকচুয়াল এনার্কি, মানসিক নৈরাজ্যে ভুগে যে সব মেয়ে হচ্ছে, আমার সংসার টিকবে কিনা। নেহায়েত দরজার মূর্খ লোক ছাড়া কন্যা সন্তান হবার কারণে স্ত্রীকে কটাক্ষ করতে পারে না। স্ত্রীর হাতে তো কিচ্ছু নাই। হুকুম কার? কারিগরি কার? ভূমিকা কার? পিতার। মায়ের করার কিছুই নাই। অতএব মায়েরা যদি, বোনেরা যদি বারবার মেয়ে জন্ম দেয়, কটাক্ষ করবেন না, এটা চরম মূর্খতা ও কবিরা গুনাহ। আল্লাহর সিদ্ধান্তে আপনি রাজি না, এটাই তো বোঝা যায়। তা আপনি মুসলমান হইলেন কেমন করে? মুসলমান তো সেই রেদা বিল কাজা, আল্লাহর সিদ্ধান্তকে যে মস্তক পেতে মেনে নেয় তারই নাম মুসলিম। অতএব মায়েদের সাথে দুর্ব্যবহার করবেন? কথা বলে না। অনেক জায়গায় মেয়েদেরকে বলা হয় তোমার জাত ভালো না, ছেলে হয় না শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন বলে তোমার পেট ভালো না, শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন তোমার জাত ভালো না, কারণ ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি তো আমার কাছে না তোমার কাছে। ঠিক কিনা? কন্যা সন্তান হলে তো ভাগ্যের কথা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মতের যদি 3টি মাত্র কন্যা সন্তান হয়, আর সে যদি কন্যা সন্তানগুলোকে খুশি মনে লালন পালন করে, তাদের পারবেশ করে, তাদের শিক্ষা দীক্ষা দিয়ে মুমিন সৎ চরিত্রবান পাত্রের দ্বারস্থ করে দেয়, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3টা মেয়ে থাকলেই সুসংবাদ, 30টা ছেলে থাকলেও এই সুসংবাদ নাই। বারবার মেয়ে হলে কষ্ট পাবেন। যাদের মেয়ে বেশি, ছেলের জন্য কান্নাকাটি করবেন। যে কথাগুলো বলছিলাম, এই মহা কুদরত আমরা দেখতে পেলাম, ঠিক কিনা? কোরআন শরীফের এই জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব দেখে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিছে। এই যে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড় হাড্ডি, এটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন, বাংলায় বলে ভ্রূণ তত্ত্ব। এটা বিজ্ঞান খুঁজে পাইছে 1970 সালের পরে, আর কোরআন বলেছে 1400 বছরেরও আগে। সুবহানাল্লাহ। 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর 1978 সালে প্রকাশ্য সেমিনারে যে সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে সে মস্তক নত করে বলেছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কানাডার সর্বশ্রেষ্ঠ প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর এই কথা বলতে বাধ্য হয়েছে।
আমার দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়। কয় পাতা বিজ্ঞান পড়ে তো নাস্তিক হয়? একটা বিজ্ঞানী বাংলাদেশে পাইছেন? কথা বলেন। এত বিজ্ঞান পড়ায় হয় কি? শুধু বিজ্ঞান পড়ে 2-4টা বিজ্ঞানী 100 বছরও পেলাম না। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেছে, ঠিক কিনা? একটা বিজ্ঞানী দিছে আমাদের? দিছে কিছু পশু ডাক্তার। কৃষি বিশ্ববিদ্যালয় দিছে কিছু বিজ্ঞানী, তা বেগুনের বিজ্ঞানী, গোল আলুর বিজ্ঞানী, মিষ্টি কুমড়ার বিজ্ঞানী। রকেট বানাবার একজন বিজ্ঞানী নাই, স্যাটেলাইট বানাবার বিজ্ঞানী নাই। পৃথিবী শুরু করলো নৌকা দিয়ে, আর এখন নৌকা থেকে তারা বানায় সাবমেরিন। আমরা নৌকায় ট্রলার বানাইছি শ্যালো মেশিন ফিট করে। 100 বছর আগে জাপান রিক্সা বানালো, এখন তারা পাঠায় স্যাটেলাইট, আর আমরা সেই রিক্সায় মোটর ফিট করে এটারে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অবস্থা। কথা বলে না? টেসলার যন্ত্রণায় আমার নিজের এলাকা নারায়ণগঞ্জ শহরে ঢুকতে ভয় লাগে। দেখছেন আপনারা? কথা বলে। চাষারা গোলচত্বর থেকে ডিআইটি যেতে 1 ঘন্টা লাগে, তার অর্ধেক সময় আমরা যাত্রাবাড়ি পার হইতে পারি। আমার মনে হয় নারায়ণগঞ্জে এত কিছু আছে, ডিসি আছে, এসপি আছে, সিটি কর্পোরেশনের প্রশাসকও তো একজন আছে। মেরুদণ্ড থাক আর না থাক, আছে তো। কি করে একটা শহর, নারায়ণগঞ্জ শহরটা একটা অচল ও পরিত্যক্ত শহর হয়ে যাচ্ছে? এটার দায় তাদেরকে নিতে হবে। প্রশাসক হইছেন, দায়িত্ব পালন করতে পারেন না, অব্যাহতি দিয়ে আরেকজনকে দেন। এইভাবে সবকিছু ক্লাবস করা তো ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন তো? বলছিলাম আমাদের দেশে বিজ্ঞানীও পাই না, আমরা বিজ্ঞানীও পাই না। যা পাই 3 পাতার বিজ্ঞানী, এগুলো হয় নাস্তিক। যারা পুরা বিজ্ঞান পড়ে আল্লাহর কোরআনের সামনে তারা মস্তক নত করে দেয়, মুসলমান হোক আর না হোক। সুবহানাল্লাহ বলবেন? ভাইরা আমার, চিন্তা করে দেখেন, আমরা ছিলাম কিছুই না, কিছুই না থেকে 1 ফোঁটা পানি, সেটা মৃত, তারপর রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড। আল্লাহ তাআলা রূহ দিয়ে আমাদেরকে জিন্দা করলেন। সেজন্যই তিনি বলেছেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি জিন্দা করছেন। সুবহানাল্লাহ। এটা বুঝলাম? কথা বলে না? সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। এই মৃত্যুটা দেখি? মৃত্যু দেখি না, মৃত্যু ঘটতে দেখি। দেখি কিনা? আমাদের সামনে চলে যাচ্ছে আমাদের প্রিয়জনরা, দাদা, বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। কি আশ্চর্য নিয়ম আল্লাহ তাআলার! আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ বহন করতে হয় অনেক সময়, হয় কিনা? মৃত্যু এমন এক অনিবার্য সত্য, নাস্তিকরাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। পারে? এই মৃত্যুটা দেন কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। 3টা দেখলাম। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের হাসর ময়দানে জিন্দা করবেন। পারবেন কিনা বলেন? মৃত থেকে যিনি জিন্দা করলেন, আবার মৃত্যু দিয়া তার পক্ষে জিন্দা করা কঠিন না আরো সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমে বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। যে মানুষটা আখিরাত অস্বীকার করে, আমি হাসরে জিন্দা করব বিশ্বাস করতে চায় না, সে কি পৃথিবীতে আসার পরে পিতার নিক্ষিপ্ত বীর্যের 1 ফোঁটা পানি কি ছিল না? প্রশ্নকার? আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা সে 1 ফোঁটা পানি থেকে রক্তপিণ্ড বানালেন, গোশতপিণ্ড বানালেন, সমতা নির্ধারণ করলেন, 2টা ধারা সৃষ্টি করলেন, নর আর নারী। এই অসম্ভব ক্ষমতা যার, মৃত্যুর পর
সে আল্লাহ তাআলা আবার মৃত ব্যক্তিকে জিন্দা করতে সক্ষম কিনা? আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, মানুষ কি ধারণা করে মৃত্যুর পর মানুষের হাড় হাড্ডিগুলো কবরের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি কেমন করে জমা করব? একটা কবরে হাজার মানুষ থাকে না? একটা কবরে না, একটা কবরস্থানে হাজার মানুষ থাকে না? আল্লাহ কি হাড্ডিগুলো জমা করতে পারবেন? আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক শুধু পারবেন তাই না, হাড্ডিগুলো জমা করবেন তাই না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখেন। এখানে আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বলছেন আল্লাহ? নাকের কথা বলেন নাই, কানের কথা বলেন নাই, আঙ্গুলের অগ্রভাগের কথা বলছেন। এখানেও আছে বিজ্ঞান। কি আছে? সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সেটা কি? পৃথিবীর যেখানেই যাবেন, যত অত্যাধুনিক স্মার্ট কান্ট্রিতে যান, ইমিগ্রেশন পার হবার সময় ফিঙ্গারপ্রিন্ট নিবে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবে কিনা? এত আধুনিক যুগে এখন আঙ্গুলের ছাপ ছাড়তে পারে নাই, কিয়ামত তক পারবে না। মানুষের প্রধান আইডেন্টিটি হচ্ছে এই আঙ্গুলের ছাপ। কোরআন বলছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান বলছে এখন। তারা দেখছে পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ থাকে, ৮০০ কোটি মানুষের প্রত্যেকের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পাক সেটাই বললেন, আমি শুধু মানুষের হাড্ডি জমা করতে পারবো তাই না, আঙ্গুলের অগ্রভাগগুলো বিন্যস্ত করে দিব। যার হাত তারই থাকবে, আঙ্গুলের অগ্রভাগ তারটাই তার হাতের মাথায় থাকবে। এই ক্ষমতা কার? জিন্দা করবেন? সাউন্ডটা আরেকটু বাড়াও না, আরেকটু বাড়াও। স্পিকার গুলো কি খালি ডিব্বা না চলে টলে? চলে, 1.5 ব্যাটারি। সমস্যা হয়ে গেছে। যাক, আজকে আর করবো কি, এখন তার নেমে যাওয়া যাচ্ছে না। আর কয়েক মিনিট কষ্ট দিব আপনাদের। কষ্ট হবে না তো? ধৈর্য আছে তো? প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে, আমরা মৃত ছিলাম, তিনি জিন্দা করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। তাফসীর হুসাইনিতে এসেছে, বাদা নাফাকাতিস সানিয়া কামা জিবরিলু আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পরে, সুবহানাল্লাহ, ইসরাফিল কয়বার ফু দিবে? জোরে বলেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পরে হযরত জিবরিল বাইতুল মুকদ্দাসের পাশে একটা বড় পাথরে দাঁড়াবেন। সেখানে দাঁড়ায় জিবরিল ডাক দিবেন। পৃথিবীর কোনো মানুষ তখন কবরের উপর থাকবে না, সব থাকবে কবরে। জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইজামুল মুতাফাররিকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সঙ্গে মিশে গেছে, আর হাড় হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এবার দাঁড়াও, রহমান ডেকেছেন, তোমরা সব কবর থেকে দাঁড়িয়ে যাও, রহমানের কাছে চলে যাও। এই ঘোষণা দেবার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত জায়গায় যত মানুষ শুয়ে আছে, কবর থেকে সব দাঁড়ায় যাবে। নতমস্তকে তারা মহান আল্লাহর সামনে চলে যাবে। মিজানের পাল্লার সামনে হিসাব শুরু হয়ে যাবে। আমরা সে আখেরাত বিশ্বাস করি? জোরে বলেন। সে পরকাল বিশ্বাস করি? আল্লাহ বলেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। ফিরে যেতে না চাইলেও উপায় নাই, ফিরায় নিবেন কে? শুরু হবে হিসাব। শুরু হবে কি? মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, হিসাব শুরু হয়ে যাবে। আমাদের প্রতিটি কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা যদি বাংলাদেশের প্রতিটি মুসলিম নাগরিক, মন্ত্রী, এমপি, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদার
ব্যবসায়ী, শিল্পপতি, পুঁজিপতি, হিসাবের দিনটাকে যদি হিসাব করে চলতাম, বাংলাদেশে দুর্নীতি থাকতো? শুধু হিসাবের দিনটাকে হিসাব করে যদি চলতাম। একটা দিন হিসাব করলে হবে। কয়টা দিন? ওই দিনটার নাম কি? হিসাবের দিন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আগামীকাল মানে শনিবার। শনিবার, আজকে শুক্রবার, আগামীকাল মানে শনিবার, কিয়ামতের দিন, পরকাল, ওইটাই হিসাবের দিন। আল্লাহ বলছেন ওই দিনটারে হিসাব করো, কি পাঠালা এটা চিন্তা করে রাখো। প্রত্যেকটা মানুষ যদি হিসাবের দিন হিসাব করে চলে, সব দেখবে, উপায় থাকবে। মানুষ তখন আফসোস করে বলবে, আহা, আমার পাপ কাজ আর আমার মাঝখানে যদি একটা দূরত্ব হয়ে যেত, আমি লজ্জা পেতাম না। ডাক দিয়ে বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা, মূর্খ বান্দা, এই কিয়ামতের দিনটাই তুমি ভুলেছিলা, হিসাব দিতে হবে তুমি ভুলেছিলা। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। মানুষ তাকিয়ে থাকবে, তার সৎকর্ম দেখবে, অসৎকর্ম দেখবে, হিসাব দেখবে, জাহান্নাম দেখবে, পুলসিরাত দেখবে। তার চোখের পাতাটাও নড়বে না, চোখ দুটো লোহার মতো শক্ত হয়ে যাবে। এ বিশ্বাস আছে তো? জীবনটাকে সুন্দর করব, আমরা আলোকিত জীবন গঠন করতে চাই, উত্তম চরিত্র চাই, পরিমার্জিত জীবন চাই, সৎকর্মশীল হতে চাই। সবাই রাজি আছেন? হাত তুলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে এক ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদা করব। যদি নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করে নেব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আপনি আমার এতগুলো কথার পর নসিহত একটাই, এক লাইনে, হিসাবের দিনটাকে হিসাব করে চলবেন। কথা বলেন, টাইম কত? হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। এই 1 ঘন্টার উপর যে আলোচনা, তার একটা নসিহত নিয়ে বাড়ি যাবেন। হিসাবের দিনটা, জোরে বলতে হবে, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা, ওটা কয়দিন? 50,000 বছরের একদিন। বাস, এটা হিসাব করে চলবেন। আপনি আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন যদি আপনার ঈমান আর আকীদা সহি থাকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।